আপলোডটুকু দেখাবো সেটা, ঠিক আছে? তো আপলোডের জন্য আমার এখানে যে থিমটা সেটা হলো এখানে আসেন, কই এখানে আসেন, আইসা এখানে আমরা একটা থিম নিয়েছিলাম, দেখি একটু দেখতে হবে কোন থিমটা। এসটি ডক্সের ভিতরে ডাব্লুপি থিমস, এইটা ডাব্লুপি কটা আছে, মাই প্রজেক্ট, হোস্টের থিম, এইটা হইতে পারে, দাঁড়ান এটা হইতে পারে, এটার মধ্যে মনে হয়, হ্যাঁ এটার মধ্যে মনে হয় হ্যাঁ এটার মধ্যেই দেখাইছিলাম, ঠিক আছে মনে আছে, মনে পড়ছে, হ্যাঁ ঠিক আছে এটার মধ্যেই দেখাইছিলাম আমি। তারপরে একটু ই করে দেখি, ওপেন করে দেখি কি অবস্থা। আচ্ছা এইখানে আসেন, আমাদের অ্যারে এই নিউ সেকশন, এই যেটাই, এইটাই আমাদের। এখানে আমরা কি করব, অ্যারে তৈরি করব, সরি এটার নাম কি, না এইটার নাম এটা, এই যে এটার নাম কি, এটা আসছে কোথা থেকে, এটা আসছে হইলো ডাব্লুপি বোস্টার থিম, এইখান থেকে আসছে। হ্যাঁ তো এটাকে ওপেন করি, এগুলা কাইটা দেয়, হ্যাঁ এগুলো, আচ্ছা এটা থাক, এগুলোতে আর কিছু দেখাইতেছে না। লোকাল হোস্ট বাংলা আসে করতে, এইখানে ইংলিশ, লোকাল হোস্ট স্ল্যাশ ডাব্লুপি বোস্টার থিম, এটা এখানে আমরা একটা লোগো সেট করব। এই যে এইখানে এইখানে আমরা একটা লোগো আনবো, ইমেজ, তো এটার লোগোর জন্য আমরা একটা লোগো সেট করব। এটাই তো সিম নাকি, ঠিক আছে। তো এটার জন্য কি করব আমরা, এটা আমরা করব হলো রিডাক্স ফ্রেমওয়ার্ক দিয়ে। এখন রিডাক্স ফ্রেমওয়ার্ক দিয়ে কিভাবে করব, হ্যাঁ রিডাক্স ফ্রেমওয়ার্ক দেখানো হয়েছে না, হ্যাঁ কিন্তু শেষ হয়নি, দেখাইছি, কিন্তু ওই লোগো আপলোডটা আপনারা বলতেছেন সমস্যা, এর জন্য একটু দেখাইতেছে। এটা আপনারা পারার কথা, আপনাদের নিজেদেরই পারার কথা, কিন্তু এটা আপনারা পারতেছেন না, এর জন্য একটু দেখাই দিই। হ্যাঁ এখানে দেখেন এই থিম অপশন, এই থিম অপশনের মধ্যে আমরা যাব, থিম অপশনের মধ্যে জেনারেল সেটিং, হেডার সেটিং, এখানে খেয়াল করছেন থিম অপশনে যান, এটা ছোট হয়ে আছে না, এটা কন্ট্রোল 0 দেন, অথবা ছোট করে না একটু। এই যে এখানে কয়টা আছে, 1 2 3 4টা, এখানে আমরা আরেকটা নিব, সেকশন নিব, নাম দেব লোগো আপলোডার। বুঝতেছেন না, মনে নাই মনে হয় এটা না আপনাদের, আমরা লোগো আপলোড করি কোথায়, লোগো, আমার কথা হলো লোগোটা আপলোড করবো আমরা, এখানে আপলোড করবো। আচ্ছা ওইটা দেখা দিতেছি, তাহলে এখানে আর কি, এখানে সবকিছু হয়েছিল, লোগোটা হচ্ছিল না, তাই না? তো লোগোটা এখানে আপলোড করব, তো লোগোটা আপলোড করার জন্য এই দেখেন এখন এখানে কি করি, সবার উপরেই নেই, এইটুকু কপি করি, এটাকেই কপি করি, এইটুকু কপি করলাম, ঠিক আছে। কপি করে আমি এখানে দিই, এখানে দিলাম, দিয়া এখানে লিখবো লোগো আপলোড, লিখলাম, লেখার পরে এখন সেকশন একটা নাম দিতে হইব, নাম দিলাম লোগো আপলোডার। আপলোডার বানান বলেছে নাকি, ডিআর, যাই হোক বানান কোনো সমস্যা না। তারপরে ফিল্ডস, আচ্ছা এটুকু দিলাম, এটুকু দেওয়ার পরে কি হলো দেখেন তো, এখানে এসে রিফ্রেশ দেন, এখানে একটা লোগো আপলোডার নতুন একটা হবে, এখানে এই যে আসছে, এই যে লোগো আপলোডার আসছে না, তো এখানে ক্লিক করলে ফিল্ডস, এটার ভিতরে যে ফিল্ড দিব ওই ফিল্ড আসবে, তো ফিল্ড দেন, কয়টা এত আসে, অপশন দিচ্ছি, অপশন কেটে দেন, এটা এখানে প্রথমেই টাইটেলে দিব হলো লোগো আপলোডার, দিলাম, তারপরে একটা আইডি দিতে হবে, হ্যাঁ বানান LOA, হ্যাঁ। তারপরে এইখানে হলো তার আইডি, লোগো আইডিতে কিন্তু অবশ্যই স্পেস দেওয়া যাবে না, লোডার দিলাম, তারপর টাইপ আমি দিব মিডিয়া,
টাইপ মিডিয়া এইটা কয়টাই থাক, সেভ দেন, এখন সেভ দিয়ে এখানে রিফ্রেশ দেন। এই যে লোগো আপলোডার, লোগো আপলোডার, এই যে আপলোড, এখানে আপলোড করবো লোগো। এই যে একটা লোগো নেন, লোগো নাই, যেমন একটা লোগো নেন, এই যে এটাই নেই, এটা নিলাম, নেওয়ার পরে এটা সেট করেন, এই সেট হয়েছে, এটা এখন সেভ দেন। এইটা এখন আমার সেট হয়ে গেল, এটা এখন ইকো করতে হবে, যেখানে ইকো, হ্যাঁ যেখানে ইকো করবো সেখানে শো করবে, বুঝছেন নাকি বুঝেন নাই? তো এই ইকো করবো কোনটা ধরে, এইটা ধরে, তাই না? তো এখন ইকো করার জন্য হ্যাঁ আইডি ধরে ইকো করবো। তো ইকো করার জন্য এখানে আরো কিন্তু আমি এগুলো ইউজ করতে পারি, আরো অনেক ইউজ করা যায়। এই নিচে আছে দেখেন এগুলো, এই যে এটাই তো আমরা করছিলাম নাকি, না কি ভুল হইতেছেন না? ঠিক আছে এটাই, আচ্ছা হয়েছে। যেহেতু এখানে আমরা একটা কাজ করছিলাম, হয়েছে কিনা সেটা হলো সোশ্যাল আইকনে। এই যে সোশ্যাল আইকনে, ঠিক আছে, সোশ্যাল আইকনে আমরা বলছিলাম যেটার লিঙ্ক দিব, এখানে বাই ডিফল্ট কি হয়, এটার যান, ভিউ যান, ভিজিটে যান। না আমি এই যে সোশ্যাল আইকনে দেখছেন কয়টা, একটা দুইটা তিনটা চারটা না? আচ্ছা আমি মনে করেন এইটার গুগল প্লাসের দিব না, এনে কয়টা আছে এখন? তিনটা আছে, এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম, শুধু ফেসবুক দিলাম, সেভ দেন, এখানে এসে রিফ্রেশ দেন, যে কয়টা লিঙ্ক দিব সেই কয়টাই থাকবে। এই যে বুঝতে পারছেন না বুঝেন নাই? এখন এটা আমরা ডাইনামিক করছি আর কি, এটা আমার মনে আছে, এটা হলো আপনাদের আমি যখন দেখাইছিলাম এই কাজটা হইতেছিল না, কিন্তু পরে আমি এটা আরেকটা ব্যাচে করছিলাম, ওইটাইতে আবার সব সুন্দর মতো সব ঠিক মতো হয়েছে। তো এটার জন্য আর কি প্রবলেম হয়েছিল, লোগোটাও হইতেছিল না, কিন্তু লোগোটা ওদের হয়েছিল। এই যে টুইটার দিব, সেভ দিব, এখন এখানে এসে রিফ্রেশ দিব। ফাংশনে কি জানি ভুল হয়েছিল, এই যে আসছে দেখছেন, মানে যে কটা দিবেন ওই কটা আসবে। এখন লোগোটা এলো এরকম, তো লোগোটা আমরা কোথায় সেট করবো আমরা দেখে নিই আগে, এইখানে সেট করবো। তো এটা কোথায়, হেডারে আছে, এটা আমরা তো পার্ট করছিলাম না করিনি, করলে করলাম না করলে নাই, দেখি এখন হেডারে এটা লোগোটা আমরা সেট করেন, এখানে আসেন, এটা এসে এখন লোগোটা, এই যে এটাকে আমরা করছি ভাগ করি না, এটাই ভাগ করি নেই, মানে আপনি হ্যাঁ ভাগ এই যে এখানে ওপেন করবেন, ওপেন করে এখন লোগোটা কোথায় আছে দেখেন, লোগোটা আছে হইলো না এটা তো এই দেখেন, আমি দেখাই আপনাদের, এটা তো এই যে এগুলা, তারপরে এইটা সোশ্যাল আইকনের পরে না সার্চ দিলে তো আমরা এই যে এখানে ফোন টোনের পরে, ঠিক আছে, এই ইমেল নাম্বারটা আমার এগুলোর পরে, এই যে এগুলো হলো মেনু আমার, ঠিক আছে, মেনু এটা দেখি মেনু কোথায় আছে, এই যে মেনু, এই মেনুর সাইটেই আছে, মেনুর আগে ব্র্যান্ডের ভিতর আছে, বোস ট্যাপ তো করা না, এই যে এটাই হলো আমার লোগো, এই যে এটা হলো আমার ব্র্যান্ড নাকি এটা, না এটা হলো এটা হলো স্পেন, দাঁড়ান আমি একটু দেখে নিই, ডিপ শুরু হয়েছে, এটার ভিতরেই থাকবে সব কিছু, মেনু হয়েছে এই যে এটার ভিতরেই, এটার ভিতরে আমার হ্যাঁ কোথায়, হ্যাঁ ওয়েবসাইট, এটাও হয় ওয়েবসাইট লিখি, কন্ট্রোল এফ দিয়ে ওয়েবসাইট দিয়ে সার্চ দিই, কই ওয়েবসাইট কই, এটার মধ্যে নাই নাকি? ও এই লেখাটা তো ডাইনামিক আনছি, বুঝেন নাই? এটা ডাইনামিক বলতে আমি বুঝাচ্ছি কি কোন, এই দেখেন এইখানে আসেন, এখানে আসে এই যে অ্যাপিয়ারেন্সে কাস্টমাইজ আসেন, এটা ডাইনামিক করা হয়েছিল, স্ট্যাটিক না। হ্যাঁ এই যে ডাইনামিক বলতে এই যে এখানে দেখেন টাইটেল, সাইট টাইটেল, এইখানে যে লেখা থাকবে এখানে লিখবো ওয়েবসাইট, আমি লিখলাম মাই ওয়েবসাইট, মাই ওয়েবসাইট লিখলাম, এখানে মাই ওয়েবসাইটই আসবে। এটা কিন্তু ডাইনামিক অলরেডি করা হয়েছে, কিন্তু ডাইনামিকটা করা হয়েছিল শুধু টেক্সট দিয়ে, আমরা এখানে টেক্সট বসাবো না, লোগো বসাবো। তো এখন লোগো বসাইতে চলে বসাই দিই, এই যে এটাই এই ডাইনামিকের জন্য এই কোডটুকু, ঠিক আছে। তো আমরা ডাইনামিকও রাখতে পারি, আবার এই কোডটুকু রাখতে পারি। তো এই কোডটুকু আমি কপি করে আমি রাখি, কারণ এই কোডটুকু আমি পরে আমি দেখাবো কি করি। মানে আমরা বাই ডিফল্ট কেউ যদি লোগো সেট না করে তাহলে লেখাটা শো করবে,
আর যদি লোগো সেট করে তাহলে লোগো থাকবে, এরকম আর কি। যদি আমরা অপশন করতে চাই তাহলে ওটা ইফের মধ্যে ফেলাইতে হবে। ইফের ব্যবহার দেখছিলাম না, মনে নাই? ইফ এলস, হ্যাঁ ওটার ভিতরে ফেলাবো যে ইফ যদি সেট থাকে তাহলে এটা শো করো, আর যদি সেট না থাকে এটা শো করো। এইভাবে একটা লজিক দিয়ে দেবো, আর কিছু না। তো এইখানে আমরা শুধু কি করব, এটা তো আমরা আচ্ছা এটার ভিতরে আমরা করতে পারি, শুধু এত কিছু না করে এর ভিতরে এখানে ডাইরেক্টলি আমরা বসাই দিতে পারি, তাই না? এখানে একটা লোগো বসাবো, তাই না? এখানে লোগো, একটা স্ট্যাটিক লোগো বসাই আগে, তারপরে আমরা দেখি, তাহলে আর আমাদের সুবিধা হবে। স্ট্যাটিক লোগো বসানোর জন্য আমাকে কি করতে হবে, আইএমজি এসআরসি এইভাবে বসাইতে হয় না? এই এই এখানে লোগো আমরা এত কিছু দিলাম না, ঠিক আছে? এখানে লোগো বসাবো, তো লোগোর এখানে লিঙ্ক দিতে হবে। তো লোগো লিঙ্ক কিন্তু আবার নর্মাল দিলে হবে না, ডাইনামিক লিঙ্ক দিতে হবে এখানে, বুঝলেন নাই? ডাইনামিক লিঙ্ক কিভাবে দেয়, কারণ এখানে তো এটা তো পিএসপি, এইখানে ডাইনামিক লিঙ্ক দেয় এইভাবে। তারপর স্ল্যাশ দিয়ে এখন ইমেজেসের ভিতরে আমি একটা ইমেজ রাখি, এখানে লোগো ডট পিএনজি একটা ইমেজ রাখি, দেখি এটা শো করে কিনা। এই যে, আর এইখানে গেট টেমপ্লেট ডিরেক্টরি আন্ডারস্কোর ইউআরআই, মনে আছে এগুলা? গেট টেমপ্লেট, এটা ডাইনামিক করার জন্য, ইমেজকে ডাইনামিক করা, গেট টেমপ্লেট ডিরেক্টরি, এই যে লেখা আছে এইভাবে। হ্যাঁ এটা লাস্টে সেমিকোলন দিলে হয়, না দিলে হয়। এটা দিলে আমার তার ইমেজেস ফোল্ডারের ভিতরে এই নামে আমার লোগো রাখলে এখানে পাবে, দেখি পাই কিনা। আগে আসেন এটা রোড ফোল্ডারে যান, এই যে ইমেজেসের ভিতরে ইমেজেস নাম নাই, আইএমজি দিতে হবে। তাহলে এটার ভিতরে আমরা একটা রাখবো, লোগো রাখবো। আসেন না কপি করে নিয়ে আসি, ডেস্কটপের ভিতরে লোগো, এটাই আমি বসাই আপাতত, লোগো ডট পিএনজি এটা বসাই, পরে আমি ওইটা বসাবো না, এটা রাখি এখানে। আর এখানে রাখতে হবে আইএমজির ভিতরে, ঠিক আছে? তাহলে এখানে দিতে হবে আইএমজি, এটা স্ট্যাটিক ডট লোগো ডট পিএনজি, ঠিক আছে না? এটা স্ট্যাটিক হয়ে গেল, ঠিক আছে না? এখন এটা আসার কথা না, এখানে শো করার কথা না, দেখেন শো করে কিনা। আসছে আসছে, কিন্তু আমি এটা কি করব, ডাইনামিক করব। ডাইনামিক করতে চাইলে এইখানে আমি সার্চের ভিত্তিতে যে এইটা বসেছি, এইটা ইকো করে এটা বসেছি না, এইটা না বসে আমি এই যে এখানে যে ফাংশন সেট করলাম, কই না এটার মধ্যেই তো বসে, এই যে লোগো আপলোডার, এই আইডিটা বসাই দিব, বুঝলেন নাই নাকি সমস্যা? তো এই আইডিটা আমরা পর বসাবো কোথা থেকে, এটা আমরা আগেও বসাইছি, যে ইমেজ টিমেজ বসাইছি, যেগুলো বসাইছি এটুকু কপি করবো। গ্লোবাল একবার ইউজ করলে হয়, গ্লোবাল লাগে না, শুধু এইটুকু ইউজ করলেই হবে। কপি, ঠিক আছে, দিয়া এইখানে, এই যে এখানে এইটুকু কেটে, এগুলো আর দরকার নাই, ঠিক আছে? সব বাদ। এই পর্যন্ত না আমাদের এসআরসি কোন পর্যন্ত, এই পর্যন্ত, হ্যাঁ এটুক না, এটার ভিতরে বসাবো। এই যে ইকো পিএসপি শুরু করতে হবে, শেষ করতে হবে, জান পিএসপিটা রাখি তাহলে, এই যে এইটুকু, এই একটু পরে ই করে দেবো না, এইটুকু, আর এইগুলো রাখবে না। আর এইখানে তো ভুল হইলো আমার, কোটেশনের ভিতরে এই, ঠিক আছে না এখন নাকি? এসআরসি কোটেশন শুরু, কোটেশন শেষ, এসআরসি। আর এসআরসির ভিতরে এই কোডটুকু বসলো, এই কোডটুকু কি, এটা হলো রিডাক্স ডেমো, এটা দিল আমার ভেরিয়েবল কল করে। আর এইখানে দেবো কোন আইডিটা, এই যে এই আইডিটা, এই আইডিটা কপি করেন, এখানে দেবেন। আর লোগো বসাইলে এখানে আরেকটা প্যারামিটার ইউজ করতে হয়, সেটা হলো ইউআরএল। এই এটা হলো ইমেজের জন্য, আপনি যখন মিডিয়া ট্যাগ ইউজ করবেন, এই যে এখানে যখন মিডিয়া ইউজ করবেন, টাইপ যখন মিডিয়া ইউজ করবেন, তখন আপনার ইউআরএল বসাইতে হবে। তো এখন আসেন, এখন আমি এখানে আসেন, এখানে আসে আমরা এখন যাবো কোথায়, এইখানে আসে আমি যাবো হলো আমাদের, এটা কেটে দেন, এটা কাস্টমাইজ লোগোটা দেখানোর জন্য আসছিলাম। এখানে রিফ্রেশ দেন, এই লোগো আপলোডারে যান, ওই লোগো এই আসছে না, এখানে আপলোড দিয়ে, এটা তো আপলোড আছেই নাকি না, অবশ্যই ফাংশনাল চেঞ্জ করছি, হ্যাঁ সেট করি, সেভ ইমেজ, ঠিক আছে, চেঞ্জ করে এখন এখানে যে ইমেজ করবো, এখানে সেই ইমেজ আসার কথা, দেখে আসে কিনা,
যদি আসে তাহলে ঠিক আছে, না আসলে তাহলে আগের মতো এই যে হয়েছে, আপলোড হয়েছে। মানে এই ইমেজ না দিয়ে আমি অন্য ইমেজ দিব। এই যে আপলোডে যান, অন্য একটা ইমেজ দেন, আমি এটা দিব, মিডিয়া থেকে একটা দিয়ে দিই, আর এত দূর যাওয়া আমি এটা দিব, এটা আমি লোগো হিসেবে দিব। তখন এটাকে সেভ করেন, এখানে এসে রিফ্রেশ দেন, হয়েছে? হয় নাই তো, হয়েছে। এটা হলো ইমেজ, এটা সাইজ দিবেন, এই সাইজ দিবেন টাইগার। আচ্ছা রাখেন, তাহলে এটা যাইতে হবে এই যে আপলোডে। তাহলে সব ওই আর কি বাকি ছিল বলেন? আচ্ছা তো আর মনে হয় আচ্ছা 10টা হয়ে গেছে, আমরা আর আলোচনা না করে আগে সব নিয়ে নেই নিজের, কারণ আলোচনা করার নিউজপেপার সাইটটাকে হ্যাঁ, 1 মিনিটে একটু আপলোড করা থাকে আগে। নিউজপেপার যে সাইটটা হ্যাঁ 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 এটা আপলোড করা, হোস্টিং করা আর কি। হ্যাঁ, আচ্ছা এটা 1 মিনিটে ব্যাকআপ তো ওগুলো আগের মতোই করব। দেখাই দিই, পুরোটাই পুরোটাই দেখাই দিই। হ্যাঁ পুরোটাই দেখাই দিই। আচ্ছা এটা সেভ করলাম, এখানে রিফ্রেশ দিলে এটা আসার কথা আসবে। এখন তাহলে আমরা ওইটা দেখি না এটাকে, তো এইটাকে এই নিউজ পেপার সাইটটাকে যদি আমরা আপ করতে চাই তাহলে প্রথমে যেতে হবে লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, এইখানে যেতে হবে ফার্স্ট। এখানে যাওয়ার পরে আচ্ছা এটা দেখাইতে গেলে তো আমাদের লোডিং কপি করতে সমস্যা নেই, এটার মধ্যে দিয়ে দিই। এটার মধ্যেই হোক। আচ্ছা তাহলে আমরা সেভ দেই এটুকু।